দর্শক, নির্বাচনের খবরাখবর জানাতে এবার রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, নির্বাচনের হাওয়া কেমন এলাকা জুড়ে, প্রার্থীদের তৎপরতা কেমন দেখছেন, ভোটারদের প্রত্যাশা আমাদের বিস্তারিত জানান। রাহি, আপনারা যেমনটি বলছিলেন যে রাজবাড়ীতে আসলে এখনো নির্বাচনের ডামাডোলটা এখনো বাজেনি, যেহেতু তফসিল অনুযায়ী এখনো কার্যক্রম 21 তারিখের পরে শুরু হবে। তবে রাজবাড়ীতে আজকে ঢাকা বিভাগীয় কমিশনার অবস্থান করছেন। তিনি ইতিমধ্যেই গণভোট এবং ভোট নিয়ে তিনি প্রচার চালিয়েছেন। এখন আমাদের পাশে দাঁড়িয়ে অবস্থান করছেন রাজবাড়ী একজন নারী নেত্রী স্মৃতি আপা। আমি তার সঙ্গে কাছে জানতে চাচ্ছিলাম যে রাজবাড়ী নির্বাচন এবং রাজবাড়ী ভোটারদের কি অবস্থা, আপনি একটু যদি বলতেন। রাজবাড়ীতে এখনও নিয়ম অনুযায়ী নির্বাচনের যে প্রচারণা সেটা এখনও শুরু হয়নি, সে কারণে এখনও রাজবাড়ী শান্ত। তবে রাজবাড়ীতে সারা দেশে যেমন জনসংখ্যার অর্ধেকাংশ নারী, রাজবাড়ীতেও ভোটার 50% বলা যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা চাইব যিনি নির্বাচিত হবেন তিনি নারী বান্ধব হবেন এবং নারীর উন্নয়নে কাজ করবেন। আমরাও দেশের উন্নয়নের জন্য তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এটাই যেমনটি শুনছিলেন, উনি কিন্তু বলছিলেন যে রাজবাড়ীতে যে অর্ধেক শতাংশ নারী রয়েছেন তারা নারীদের পক্ষে যাতে যে প্রার্থীগুলো কাজ করবেন তাদের পক্ষে আসলে তারা সমর্থন দেবেন। সেটি এই ছিল আমার কাছে সর্বশেষ। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।